তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। আজকে একটা নতুন মোটো ব্লগ তোমাদের দেব। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো অনেক দিন ধরে ভাবছিলাম একটু সকালবেলা একটু গাড়ি নিয়ে বেরোবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি ভোরবেলায় 6টার সময় উঠে একদম রেডি হয়ে গেছি যে বেরোবো। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আছি কাঁসাপাড়া, আম, কাঁসাপাড়া বাগমোড়ের দিকে যাচ্ছি। এই হচ্ছে কাঁসাপাড়া কেজিআর পথের রাস্তা। তো সকালবেলা থেকে বেরিয়ে পড়েছি। একদম আজকে পুরো আজকে রাইডটা তোমাদের দেখাবো। তো আমি এখন যাচ্ছি কল্যাণীর দিকে। আজকে তোমাদের দেখাবো কল্যাণীর রাস্তাঘাট। তো কল্যাণী অনেক দিন ধরে যাওয়া হয় না, তোমাদের দেখাবো আজকে কল্যাণীর রাস্তাঘাট কত সুন্দর হয়। তো আমি এখন যাচ্ছি কাঁচাপাড়া বাগমোড়ের দিকে। আমি এখন প্রায় বাগমোড়ের কাছাকাছি পৌঁছে গেছি। তো গাড়িটা একটু সার্ভিসিং করা দরকার আছে, কারণ গাড়িটার অনেক সমস্যা দেখা দিয়েছে, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে উঠছে না সার্ভিসিংটা করাবো যে। তো দেখতে পাচ্ছ যে গাড়িতে অনেকটাই ভাইব্রেশন হচ্ছে, আর তোমার একটুখানি একটু প্রবলেমও হচ্ছে গাড়িতে। তো একটুখানি সার্ভিসিং করা দরকার আছে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম একদম গাড়ি নিয়ে। তো বাগমোড়ের কাছাকাছি চলে এসেছি। একটু গাড়িতে তেল ভরাতে হবে, গাড়িতে তেল একটু কম আছে। তো বারবার আমি মিটারের দিকে তাকাচ্ছি একটুখানি, গাড়িটা যাতে তেলটা যাতে সাশ্রয় করতে পারি সেইভাবেই গাড়িটা চালাচ্ছি। তো এই পেট্রোল পাম্পটা দেখছো, বাগমোড়ের পেট্রোল পাম্প, এটা এখনও খোলা হয়নি। এখনও খোলেনি, যেহেতু 6টার সময় খোলে, কিন্তু 6টা বেজে গেছে, এখনও স্টার্ট হয়নি। তো এই আমরা বাগমোড়ে পেরোলাম। ডান দিকে হচ্ছে কল্যাণী, আর বাঁ দিকে চলে যাচ্ছে হালিশহর নৈহাটির দিকে। তো আমরা ডান দিকে টার্নিং নিয়ে নিলাম। তো এখন যাচ্ছি কল্যাণী বুদ্ধবাগ হয়ে, তারপর আমরা যাব। আর এই সামনে হচ্ছে কল্যাণী যে বাগের খালের ব্রিজ, সেই ব্রিজটা আমরা ক্রস করব। তো এখন রথতলার সামনাসামনি আছি। এটা হচ্ছে এটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাগের খালের ব্রিজ। তো আমরা এই ব্রিজটা পার করে, এই ব্রিজটা শেষ করলেই চলে আসছে কল্যাণী। কল্যাণীর নদীয়ার মধ্যে ঢুকে গেলাম। তো এই হচ্ছে কল্যাণী রথতলা। তো গাড়িটা একটুখানি প্রচণ্ড ভাইব্রেশন করছে, একটুখানি না অনেকটাই ভাইব্রেশন করছে। তো একটুখানি আওয়াজ হলে কিছু মনে করো না, একটু বুঝে নিও। তো গাড়িটা অনেক দিন ধরে সার্ভিসিং হচ্ছে না, তার জন্য কিছু প্রবলেম, যেন ইঞ্জিনে কিছু একটা প্রবলেম আছে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। প্লাস তোমার গাড়ির সামনের দিকে ভাইজারটাও চেঞ্জ করতে হবে। আর দেখছো গাড়ি কত জার্কিং করছে, জার্কিং করছে কারণ আমার গাড়িতে পেছনের চাকায় হাওয়া কম আছে। তো সেটা আমি প্রথমে বুঝতে পারিনি, কারণ সকাল যখন বেরিয়েছিলাম তখন মানে আমি বুঝতে পারিনি যে গাড়ির পেছনের চাকায় একটু হাওয়াটা কম। তো পরে এটা বুঝতে পেরেছি। তো এই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কল্যাণীর রথতলা। বাঁ দিকে কল্যাণীর রথতলার পুজো হয়, বিশাল বড় করে পুজো হয়, এইবারও হবে। তো আমরা এই কল্যাণীর রথতলা এখন ক্রস করছি। ক্রস করে এখন যাচ্ছি হচ্ছে কল্যাণী বুদ্ধ পার্কের দিকে। তো সকাল সকাল রাস্তাঘাট একদম ফাঁকা থাকে, আর গাড়ি চালাতে খুবই সুবিধা হয়। আমার ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে খুবই ভালো লাগে, কেননা আমাদের কাঁচরাপাড়াতে যা মানে ট্রাফিক জ্যাম হয়, আর যা রাস্তাঘাটের অবস্থা, তো ফাঁকা ভোরবেলার দিকেই একমাত্র পাওয়া যায়। সেই কারণে ভোরবেলার দিকে আমি চালানোটা পছন্দ করি। আর রাত্রেবেলার দিকে হয়, কিন্তু রাত্রেবেলার দিকে আমার একটু গাড়ি চালাতে একটু প্রবলেম হয়। তো সেই কারণে আমি সকালে ভোরবেলার দিকে একটু বাঁচি, ভোরবেলার দিকেই আমি গাড়ি নিয়ে বেরোতে ভালোবাসি। তো এই দেখতে পাচ্ছ কল্যাণী এখন চলে এসেছি জাংশন, একদম বুদ্ধ পার্ক মোড়ে। আর ওপরে দেখছো ফ্লাইওভার, ফ্লাইওভার দিকে টানা বাঁদিকে চলে যাচ্ছে হুগলি, যেটা হচ্ছে কল্যাণী এই হুগলি বাঁশবেড়িয়ার দিকে বাঁদিকে।
আর যেটা ঈশ্বরগুপ্ত সেতু হয়ে যাবে, আর ডান দিকে চলে যাচ্ছে তোমার ব্যারাকপুর এয়ারপোর্টের দিকে রাস্তাটা, ডান দিকে। তো আমরা সোজা নিয়ে নেবো টার্নিং, তো সোজা চলে এসেছি। তো এই আমরা ঢুকে গেলাম কল্যাণীর ভেতরে। তো এই হচ্ছে কল্যাণী বুদ্ধ পার্ক। তো এই বুদ্ধ পার্কটা হচ্ছে মেনলি একটা এখন জংশন হয়ে দাঁড়িয়েছে, যেখানে কল্যাণী, নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, আবার এদিকে কলকাতার দিকে সব কিছু কানেক্ট হচ্ছে এই জায়গাটা। তো আমরা এই বুদ্ধ পার্ক এখন মোড় দিয়ে টার্নিং নিচ্ছি। এখন আমরা যাব হচ্ছে কল্যাণী নিমতলা হয়ে সেন্ট্রাল পার্কের দিকে। তো আমরা এই সোজা টার্নিং নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে এই কল্যাণীর একটা সুন্দর রাস্তা। এই রাস্তাটা ভীষণ চওড়া। আর আমি একটা খেয়াল করলাম যে কল্যাণীর যত রাস্তায় বাম্পার আছে, বাম্পারগুলো একদমই উঠিয়ে দিয়েছে, যেটা খুবই ভালো সাইন একটা। খুবই মানে গাড়ি চালাতে খুবই সুবিধা হয়, কারণ এই রাস্তাটা নতুন বেশি দিন হয়নি করেছে, প্রায় 1 বছরের মতো হয়েছে। এত চওড়া রাস্তা, খুব সুন্দর রাস্তা, মানে এই রাস্তায় গাড়ি চালাতে খুবই ভালো লাগে। আর রাস্তায় 2-3টে বাম্পার ছিল, সেই বাম্পারগুলো আমি দেখলাম যে বাম্পারগুলো সব তুলে দিয়েছে। এটা খুবই ভালো করেছে, কেননা বাম্পারের জন্য অনেক অ্যাক্সিডেন্টও হয়। বাম্পার যতটা ভালো ততটা আবার খারাপও। তো দেখলাম যে বাম্পারগুলো সমস্ত বাম্পার, যে কটা বাম্পার ছিল কল্যাণী রাস্তায়, সব কটা উঠিয়ে দিয়েছে। তো ভালো করেছে। তো আমরা চলে এসেছি এখন এই কল্যাণী নিমতলাতে। এই হচ্ছে নিমতলা মোড়। তো নিমতলা মোড় হয়ে আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল পার্কের দিকে। আর সেন্ট্রাল পার্কের এই রাস্তাটা, বিশেষ করে এই রাস্তাটা আমার ভীষণই ভালো লাগে। চারিদিকে সবুজে ঘেরা, মাঝখানে এরকম রাস্তা, আমার দারুণ লাগে। আর ওয়ান ওয়ে রাস্তা, তো গাড়ি যাতে খুবই সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ আমার গাড়িটা ভীষণই ভাইব্রেশন করছে, মানে বাম্পারকে ভীষণ জার্কিং করছে, কারণ গাড়ির পেছন চাকা হাওয়া কম ছিল। তো আমার গাড়িতে তেল ভরাতে হবে। তো আমি এই সেন্ট্রাল পার্কের যে পেট্রোল পাম্পটা আছে ইন্ডিয়ান অয়েলের, সেই পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরাবো, কেন এখানে তেলটা বেশ ভালোই মানে সার্ভিস দেয় আমার মতে। তো আমি এখন ডান দিক দিয়ে টার্নিং নিয়ে আবার যাবো ওইদিকে। তো এখন এটা হচ্ছে বিটি কলেজ মোড়, কল্যাণী এটা হচ্ছে বিটি কলেজ। তো বিটি কলেজের মোড় বলে এটাকে। তো আমরা এখান থেকে বিটি কলেজ থেকে আমরা ডান দিকে টার্নিং নিয়ে আবার যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে। তো এই দেখছো বাঁ দিকে কল্যাণী জুডিও, যেটা অনেক দিন ধরে কাজ পেন্ডিং ছিল। তো অনেক দিন পর মানে এটা ওপেনিং হয়েছে, বেশি দিন হয়নি, প্রায় 4-5 দিন হয়েছে হয়তো ওপেনিং হয়েছে। তো ভীষণই ভিড় হচ্ছে কল্যাণীতে। তো এই জুডিওতে যদি তোমরা কেউ আসো, অবশ্যই কমেন্ট করে বলো যে জুডিও কালেকশানটা কেমন দিয়েছে কল্যাণীতে। কারণ আমাদের কাঁসাপাড়ার কালেকশানটা খুব একটা আমি বেশি দেখিনি। আছে, ভালোই আছে, মানে মোটামুটি আছে। তো চলে এসেছি কল্যাণী পেট্রোল পাম্পে সেন্ট্রাল পার্কে। তো আমি বেশি টাকা তেল ভরাবো না, কারণ আমার গাড়িতে তেল আছে, কিন্তু একটু যখন সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়েছি, তো তো একটুখানি ভরে রাখা ভালো, কারণ আমার পরে আবার অফিস যেতে আবার লাগবে। তো আমি 50 টাকার তেল ভরাবো। তো এই পেট্রোল পাম্পটা সারা রাত্রি খোলা থাকে, কল্যাণীর এই পেট্রোল পাম্পটা সারা রাত্রি খোলা থাকে। আর অনেক অনেক গাড়ি, মানে কল্যাণীর বাইরের থেকেও অনেক যা গাড়ি আসে, সব এখান থেকে পেট্রোলটা ভরায়। তো এখন পেট্রোলের যা দাম বেড়েছে, তো পেট্রোলের গাড়ি চালাতে তো আমার মানে কী বলবো, কদিন পর মনে হয় গাড়ি চালাতেই পারবো না হয়তো, এরকম ব্যাপার। তো শুনছি ইলেকট্রিক গাড়ি এখন খুব ভালো চলছে। ইলেকট্রিক গাড়ি আমি দেখলাম যে অনেক এখন মানে বিক্রি বেশি হচ্ছে পেট্রোলের গাড়ির থেকে, যেহেতু পেট্রোলের এত দাম বেড়েছে, তাই ইলেকট্রিক গাড়ির ওপর সবাই ভরসা করছে। তো আমার অ্যাকচুয়ালি হচ্ছে BS3 গাড়ি। তো BS3-তে এখন যেটা শুনছি যে এখন সব E20 পেট্রোল বেরিয়ে গেছে ইথানলের। তো BS3 গাড়িতে ইথানলের পেট্রোলের যে গাড়ি আছে, এটা নাকি অনেক মানে অসুবিধা হচ্ছে একটু সবার, যে অনেক রকম অভিযোগ করছে যে BS3 গাড়িতে ইথানল পেট্রোল যেটা আছে সেটা খুব মানে ট্যাঙ্কারে নাকি অনেক জং ধরে দিচ্ছে, এরকম কোনো কিছুটা ব্যাপার। জানি না আমি কী ব্যাপার, এখনও সেরকম আমি
অতটা আমি ভালো মতন জানি না, কিন্তু আমি শুনছি। কিন্তু ইলেকট্রিক গাড়ির যারা কিনছো, আমাকে একটু জানিও যে ইলেকট্রিক গাড়ি কেমন সার্ভিস দেয়, আর কেমন লং ড্রাইভের জন্য যাওয়া যায় কি না, বা লং ড্রাইভে যেতে পারবো কি না ইলেকট্রিক গাড়ি নিয়ে। সেটা আমাকে জানিও, যে কেমন কেমন ফিচার্স কেমন আছে, বা কেমন সার্ভিস দেয়, সেটা আমাকে একটু জানিও তোমরা যদি কেউ জেনে থাকো। তো তো আমি ভাবছিলাম যে একটা আমার স্কুটি আছে, যেহেতু আমি একটা বাইক কেনার ইচ্ছা আছে। তো তোমরা সাজেস্ট করো কী বাইক কিনলে আমার ভালো হবে, যেটা আমি লং ড্রাইভে যেতে পারবো, বা আমার লোকালেও আমি চালাতে পারবো, আর আমার যাতে পেট্রোলের সাশ্রয় যাতে হয়, মানে মাইলেজটা ভালো দেয়, সেই কারণে সেটাই ভাবছি যে পেট্রোলের গাড়ি কিনবো নাকি ইলেকট্রিক কিনবো। এখন যেহেতু ইলেকট্রিকটা বেশি চলছে, জানি না পরে কী হবে, পেট্রোল আদৌ থাকবে কি না, পেট্রোল গাড়ি চালানো যাবে কি না। কেন ইতিমধ্যেই দিল্লিতে পেট্রোলের গাড়ি বন্ধ করে দিয়েছে। প্রায় হয়তো রেজিস্ট্রেশন হয়তো বন্ধ হয়ে যাবে 2028 থেকে, সেটাই শুনছি। জানি না এখন পেট্রোলের গাড়ি পরে চালাতে পারবো কি না। তো তেলটা ভরে নেবো, 50 টাকার তেল, বেশি তেল ভরবো না, কারণ তেল অলরেডি আছে গাড়িতে। তো তেলটা ভরে একটু আবার যাবো একটু ভেতরের দিকে, তোমাদের পরের ব্লগে দেখাবো যে কল্যাণী আর কোথায় কোথায় গেলাম। তো তেল ভরা হয়ে গেছে। তো এবার আমি বেরোচ্ছি। তো পরের ভিডিওতে দেখা হবে অবশ্যই। তোমরা যারা আমাকে ফলো করোনি এখনও, ফলো করে নাও। এরকম আরও অনেক ভিডিও দেবো পরবর্তীকালে, সেই ভিডিও পাওয়ার জন্য। টাটা, বাই বাই।